যৃণতি চ গীতার্থম কীর্তয়ত্যেব য পরম শ্রাবয়েচ্চ পরার্থং বৈ সপ্রজাতি পরম পদম। যিনি সম্যক রূপে গীতার্থ আস্বাদন করেন এবং অন্যজনকে আস্বাদন করান, তিনি পরম পদ লাভ করবেন। আজকের ঊনবিংশতি শ্লোক। তস্মাৎ আসক্ত সততম কার্যম কর্ম সমাচর আসক্ত হি আচরণ কর্ম পরমাপ্নতি পুরুষঃ। তস্মাৎ আসক্ত সততম কার্যম কর্ম সমাচর আসক্ত হি আচরণ কর্ম পরমাপ্নতি পুরুষঃ। অতএব কর্মফলের প্রতি আসক্তি রহিত হয়ে কর্তব্য কর্ম সম্পাদন করো। অনাসক্ত হয়ে কর্ম করার ফলে মানুষ পরম তত্ত্বকে লাভ করেন। কর্তব্য কর্ম করতেই হবে, কেবল অনাসক্তভাবে ভগবানের সেবা। এই অধ্যায়ে এখন তিনটা জিনিস আলোচনা হবে: কর্ম, অকর্ম, বিকর্ম। কর্ম মানে সকাম কর্ম, অকর্ম মানে ভগবানের সেবা, বিকর্ম মানে হচ্ছে পাপ কর্ম। তাই কেবল ভগবানের সেবা, ভগবানের প্রতি কর্তব্য পরায়ণ হয়। আমাদের বলে না, গঙ্গা জলে গঙ্গা পূজা। ভগবান আমাদের দিয়েছেন শরীর, মন, বুদ্ধি, বিষয়, সম্পত্তি, ঘর বাড়ি, পরিবার, সবাইকে দিয়ে ভগবানের সেবা করুন। লোকে তো শুধু লাভ খোঁজে। হরে কৃষ্ণ করলে পেট ভরবে, গীতা পড়লে ভাত জুটবে, এগুলো সব মাথা থেকে বাদ দিয়ে কেবল অনাসক্তভাবে ফলের আশা না করে কেবল ভগবানের সেবা করে যান। যেরকম আমরা LIC করি না, ম্যাচুরিটি 15 বছর, 20 বছর, 10 বছর, এখন কিছু পাবেন না, কিন্তু শুধু টাকা দিয়ে যা, টাকা ভরে যা, দু একটা কাগজ দেবে এজেন্সিরা। ঠিক সেরকম শুধু ভগবানের সেবার জন্য উৎসর্গ করুন, ভগবানের জন্য খরচা করুন, ভগবানের জন্য দান করুন, লাভ পাবেন ম্যাচুরিটি হলে।